প্রথম ভাবছিলাম ঢল ঢল, এখন না দেখি টাইট। এটাই বেশি বেশি টাইট হলে স্যাপটা নিস, তাহলে একটু মুখে পিছলে পিছলে হবো, ছাতা দিলে পেটকে যাবো। এটা স্যাপ দিলি তুই কোন এলি? কি? এই আঙ্গুল দিয়ে কাজ করতেছেন নাকি? আরে না রে, কইস না। ওই টস না টয় মাথা নাই, কি একটা পুষ্কনে উঠছে, এনে বারো চুলকাই যাচ্ছে, এলিগে টয়গুলো চুলকাইতেছে, হয়ে যাচ্ছে না, তার নগের কি অবস্থা হয়ে গেছে। আরে আল্লাহ, আপনারা এই একটা কাজ করেন, হ্যাঁ? একবারে মনে করেন যে টয়ার মধ্যে আঙুল দিয়ে এরম এরম করতেছেন। ভাবি আমার মনে করছে যে মনে করেন যে আসলে এই পুরুষ অঙ্গটা একবারে খুলে মনে করেন যে কুত্তো দিয়ে খাওয়া দেয়, বুঝছেন? কে এটার তো দাম নাই, হ্যাঁ? এটার যদি দামই থাকতো, মূল্যই থাকতো, তাহলে আমাদের কাছে এসে বলতেন। এইটা দিয়ে তো খোঁচায় দাম যায়, আপনি আবার ওই আঙুল ঢুকা দিচ্ছেন কে ভিতরে, হ্যাঁ? ও তা তো ঠিক কইছস। আমি আর মনে মনে ভাবতেছি যে একটা কামলা নিয়ে তার এরকম আঙুল দিয়ে চুল কাটোয়ারা দিচ্ছে, মানে টয়ের ভিতরে আঙুল দিয়ে চুলকানের থেকে মেশিন দিয়ে চুলকালে বেশি বেশি চুলকানি। আর এই যে ওই ছেলেদের মনে করেন যে ওই জিনিসটা মনে করেন যে একটা খ্যাস আছে না, এই খ্যাসের চুলকানির দরকার ওইখানে, বুঝছেন? ও তাই তো কই, আঙুল দিয়ে তো চুলকানি কমে না, দরকার হচ্ছে খেসের চুলকানি। আর চুলকাইতেছিস আঙুল দিয়ে নাকি? মানে একটা জিনিস বুঝলাম না, আমার চোখ অটোমেটিক খালি আপনার এই জায়গা যাচ্ছে, এই জায়গায়। আর এই জায়গায় তো আকর্ষণ, তাই নাকি? হ্যাঁ সুমুক, ভাবি তোর চোখ হচ্ছে লোহা আর আমার সুমুক, তাই না? নিয়ে ভাবি একটা কথা কই, আপনার কামলা হওয়ার দরকার নাই, কিচ্ছু করার দরকার নাই, আপনি দুই পাও কিছু জায়গায় দিয়ে বসেন, আমি আসল কামটা করে ফেলা দিই। হ্যাঁ আচ্ছা নি, এখন ভালো করে চুলকাই, আর তোর যে ডট আছে না, ওই ডট গুলো ভালো করে চাতাটা দিয়ে দিস, যাতে চুলকানিটা একবার কমে যায়। ডট মানে বিসি যদি? হ্যাঁ বিসি কি ভিতরে দেওয়া যায় নাকি? আমি ভাবছিলাম যে এটা দিলে মানে চুলকানি আর বেশি কমবো। ওয়াও, সুন্দর না? কত সুন্দর। এ ভাবি, আপনার এটা কি সাইজ? হ্যাঁ, এটা কুশলি পিঠে সাইজ না তেল পিঠে সাইজ? আরে এটা হচ্ছে পুরো তেল পিঠে সাইজ, খালি উপরে ফুলে উঠছে, যখন একটা করে যাতা দিবি টিস করে ডাববো, আবার সারবি, আবার ফুলে উঠবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কামটা সেরে ফেলা দিই। আচ্ছা নি। বাবা প্রথম ভাবছিলাম ঢল ঢল, এখন না দেখি টাইট। এটাই বেশি বেশি টাইট হলে স্যাপটা নিস, তাহলে একটু মুখে পিছলে পিছলে হবো, ছাতা দিলে পেটকে যাবো। একটু স্যাপ দিলি বাবা, একবারে থ্যাপড়া নিয়ে গেছে। ভাবি হচ্ছে তো? আরে হইতেছে, একটু বেশি করে দে, চুলকানি কমে না কে? এটা কি করলি? একবারে জায়গাটা সরে লাইছস। না আমি কিন্তু ছড়া ফেলাই নেই। আপনি বললেন যে একটু জোরে দিস, জোরে করে দিছি, আর ভিতরে উড্ডুল্লান কিছু জিনিস সাথে বাইর দিয়ে, ঠিক আছে, ঠাস করে মনে করেন যে বাড়ায় গেল। তা ভালো হয়েছে, মনে করছে আরেকটা চাতা দিয়ে দিছি, তাহলে চুলকানি মনে একটু বেশি কমতো। কাপড়টা একটু মুছি। আমার কাপড়টা মুছতেছ? যাইগে ভাবে যাবি গিয়া? যাওয়ার আগে যদি আরেকটু বার চুলকাই দিতে অনেক মজা লাগতো। এই যে এখন মনে করেন যে দুপুর তো এখন আর হবো না, আপনি সন্ধ্যার সময় আসেন, আর একবার চুলকে দিয়ে দেবো না। ঠিক আছে বোন, তোর তো মনে মেশিনে তো দাঁত নাই, কা এবার যা হয় দাঁত দিয়ে চুলকাই দিস, কারণ ভীষণ চুলকানি, এই চুলকানি দাঁত ছাড়া কমবো না। ভাবি আর একটা বুদ্ধি আছে, চুলকানি যেহেতু ভিতরে হয়েছে, বুঝছেন, আপনি বাসায় থেকে চুলকানির মলমটা নিয়ে আসেন, আমার এখানে মাখায়া, বুঝছেন, ভিতরে পুড়ছায় দেবো মলম, কোনো সমস্যা নাই। যাই আমি, হ্যাঁ আপনি মলম আনেন কিন্তু। মনে করে আহিস, আনলে তো ভালো হইব, ভিতরে মলম দিয়ে যদি একটা জাতা দেয়, তাহলে ভিতরে মলমটা ঢুকবো, আঙ্গুল দিলে তার মলম ঢুকে না।